জয়দেবের মা বামা দেবী মারা গেলেন। যে সময় জয়দেবের মা বামা দেবী মারা গেলেন, জয়দেব সবেমাত্র বনের এক প্রান্তে বন্ধুদের সঙ্গে খেলা করছে। গ্রামের একজন ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে জয়দেবকে খবর দিল, জয়দেব বাড়ি ফিরে চল না রে জয়দেব। কেন বাড়ি ফিরে কেন যাব? কেন বাড়ি ফিরে যাবি জানিস? আমি তো আমার মাকে কথা দিয়ে এসেছি যে আমি সন্ধে হওয়ার আগে বাড়ি ফিরে আসবো। ওরে জয়দেব, তুই তোর যে মাকে কথা দিয়ে এসেছিস যে সন্ধে হওয়ার আগে বাড়ি ফিরে আসবি, সে মা যে তোর সারা জন্মের মতো ঘুমিয়ে গেছে। তোর মা তোকে তোর কাছে কোনোদিনও আসবে না। খোকা চল একবার শেষের দেখাটা অন্তত মাকে দেখে। মা যে সারা জন্মের মতো ঘুমিয়ে গেছে এটা বুঝবার শক্তি নাই। 4 বছরের ছেলে তো, যে এসেছিল তার হাতটাকে ধরে পরে বলছে, বলে দাও না গো, বলে দাও আমার মা কি আর আমার সঙ্গে কোনোদিনও কথা বলবে না? আমার মা কি আর আমাকে কোনোদিনও যত্ন করবে না? আমাকে কোনোদিনও আদর করবে না, খাইয়ে দেবে না? একবার বলো না। ওরে জয়দেব, যে মারা যায় সে কি আর কথা বলে রে জয়দেব? চল চল বাড়ি চল, একবার শেষবারের মতো মাকে অন্তত শেষের দেখাটা দেখে নিবি রে বাবা। জয়দেব যখন বাড়ির কাছে এসেছে তখন সবেমাত্র মায়ের মৃতদেহটাকে একটা খাটিয়ার মধ্যে দিয়ে বাঁধতে বাঁধতে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। ছেলেটা সবার পেছনে চিৎকার করে বলতে লাগলো, মা গো তুমি আমায় ছেড়ে চলে যেও না, চলে যেও না। অগয় আমার গর্ভধারিণী মা গো, একবার আমায় জয়দেব বলে ডাকো মা গো। খুব মন দিয়ে শুনবেন মা। ছোট্ট জয়দেব মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরে বলছে, মা একবার কথা বলো না মা। তুমি যদি চলে যাও, তুমি যদি আমাকে জয়দেব বলে না ডাকো, আমাকে কে জয়দেব বলবে গো? এই সংসারে আমার তুমি ছাড়া যে আর কেউ নেই গো মা। ও আমি বলেছিলাম আমার একটু বাড়ি ফিরতে দেরি হবে, তাই বুঝি রাগ করেছো মা? কথা দিলাম কাল থেকে তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। শুধু একবার আমাকে জয়দেব বলে জড়িয়ে ধরো না মা, একবার আমাকে জয়দেব বলো। মা তো মারা গেছে, মা কি আর কথা বলতে পারে? চুপ করে শুয়ে আছে। মা তুমি যদি আমার সঙ্গে কথা না বলো, আমার বন্ধুরা যখন তাদের মায়ের কোলে যাবে, তাদের কাছে আদর করবে, যত্ন করবে, আমাকে কে জয়দেব বলবে? আমাকে কে আদর করবে? আমাকে কে খাইয়ে দেবে? একবার বলো না মা, একবার কথা বলো। মা তো আর কথা বলছে না, চুপ করে শুয়ে আছে। মা তোমাকে কথা দিলাম আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কিন্তু একবার জয়দেব বলে ডাকো না মা, একবার ডাকো। সবাই মনে মনে চিন্তা করলো, ছেলেটা মায়ের শোকে কেন পাগল হয়ে যায়? আজকে মায়ের মৃতদেহটাকে নিয়ে আজকে শ্মশান ঘাটে নামিয়ে রাখলো। এবার যেই না কাষ্ঠ চিতা তৈরি করছে, শেষবারের মতো ছেলেটা মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরেছে। মা এই সংসারে একজন পিতামাতা তার সন্তান বা সন্ততিকে কেন মানুষ করে জানো মা? শেষ বয়সে খাওয়া মাখা পরার জন্য নয়, আর দুর্গা পূজার দিনে একটা দামি শাড়ি পাওয়ার জন্যও নয়। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তাদের আর আপন বলতে কেউ থাকে না, তখন দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে যদি একবার বাবাকে বাবা, মাকে মা বলে না ডাকে, তাদের ভেতরে যে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে,
মা এই শ্মশান ঘাটে নিয়ে গেলে তো সবাইকে পুড়িয়ে দেয়, তোমাকেও যদি পুড়িয়ে দেয় একবার কথা বলো। তুমি যদি কথা না বলো তোমাকে তো ওরা আমার কাছ থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে, একবার কথা বলো না মা। এবার যেই না চিতার মধ্যে মায়ের মৃতদেহটাকে চাপিয়েছে, এবার ছেলেটা বুঝতে পেরেছে মা আর আমার কাছে কোনোদিনও আসবে না। মা গো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে তো তোমার অভাবটা আমার বড় মনে হবে গো। যখন আমার বন্ধুরা তাদের মায়েদেরকে মা বলে ডাকবে, আমি কাকে মা বলবো? তোমার অভাবটা আমার বড় মনে হবে গো। মা গো, তোমার মনে প্রাণে মা গো, তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা। তোমারি করুণা দেবা পৃথিবীতে আসা। জনম জনম ধরে জনম জনম ধরে মা আমায় করিলে পালন, সোহাগে আদরে করে কত যে যতন মা, সোহাগে আদরে করে কত যে যতন। একবার কথা বলো না মা। ও গো মা, জননী ও গো মা জননী কথা বলো। আপনাদেরকে খুব দামি একটা কথা বলবো, আগে কোনোদিনও শোনেন নাই, খুব মন দিয়ে শুনবেন। একজন সকাল বেলায় সবেমাত্র ধূপ দিয়ে ফুল দিয়ে এবার অফিস যাওয়ার জন্য বার হবে। যেই না অফিস যাওয়ার জন্য বার হচ্ছে, ওটা দরজাতে ঠক্কর দিয়েছে। দরজাতে যেই না ঠক্কর দিয়েছে, দরজাটা খুলেছে, দেখছে একজন লম্বা চওড়া ব্যক্তি, সর্বগায়ে কালো কাপড় আর হাতে একটা ফাইল ঝোলানো। লোকটা বলছে, আমার অফিসে যাওয়ার সময় আপনি কে আমার দরজাতে? বলছে, আমি হলাম যমদূত। বলছে, যমদূত হঠাৎ আমার দরজায়? বলছে, আর আধ ঘন্টার মধ্যে তোমার ভবপারে যাওয়ার টিকিট আছে, তাই যমরাজা আধ ঘন্টা আগে থেকে তোমাকে পাঠালো একটু সেবা শুশ্রূষা করতে। লোকটা বলছে, আমার না আছে ব্লাড ক্যান্সার, না আছে সুগার, না আছে প্রেসার, আমার শরীরে কোনো রোগেই নাই, আর আধ ঘন্টার মধ্যে মারা যাবে? বলে, হ্যাঁ আধ ঘন্টার মধ্যে মারা যাবে। বলে, কি করে? আর কিছুক্ষণের মধ্যে আপনি অফিস যাওয়ার জন্য বাইকে কিক দেবেন, স্টার্ট দেবেন, আপনার স্ট্রোক হবে, আপনি মারা যাবেন। লোকটা মনে মনে চিন্তা করছে, বাবা বাইরে কেন মারা যায়, ঘরেই মরবো।